নাগাল্যান্ড থেকে গ্রেপ্তার তোলাবাজ রকি। কালনা আদালতে চোর চোর স্লোগানে উত্তাল জনতা। শর্ত সাপেক্ষে জামিন, তবে আপাতত জেল হেফাজতে। নাগাল্যান্ড থেকে গ্রেপ্তার হওয়া পূর্বস্থলীর হেমাদপুর এলাকার বাসিন্দা সুব্রত সর্দার ওরফে রকিকে শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা আদায়, তোলাবাজি, হুমকি, ভীতি প্রদর্শন সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, 2000 সুমন চানাচুর, প্রতিটি মুঠোয় মচমচে আনন্দ। আড্ডা হোক, বিকেলের চা হোক, কিংবা পরিবারের সঙ্গে গল্পের আসর, স্বাদের সেরা সঙ্গী সুমন চানাচুর। সরাসরি সমস্ত দোকানে দোকানে মাল পেয়ে যাবেন। তাই আজই যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে ও সুমন চানাচুরের সাথে যুক্ত হয়ে নিজের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলুন। 2025 সালের অক্টোবর মাসে নাদনঘাট থানায় দায়ের হওয়া একটি তোলাবাজি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর নাগাল্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে নাদনঘাট থানার পুলিশ। কেন তারা করবো না? আপনারা বলুন, কেন তারাটা করবো না? আজকে গোটা শিক্ষিত সমাজটাকেও শেষ করতে দাঁড়িয়েছে। অনলাইন স্ক্যামিং করে, মানুষকে থ্রেট দেয়, ফোন করে মানুষকে থ্রেট দেয়, তুই টাকা দিবি, না হলে তোর ভিডিও ভাইরাল করে দেবো, তুই কার সাথে কথা বলছিস সেগুলো ভাইরাল করে দেবো। এরকম মানুষকে ভয় দেখিয়ে মানুষের কাছে ব্ল্যাকমেল করে টাকা রোজগার করে। এইরকম আজকে বলে নয়, এর আগে ওর নামে অনেক দুর্নীতি ধরা পড়েছে। সেই জন্য ও কিন্তু কেসে আছে ওর নামে এখনো পর্যন্ত। ওকে জামিন নিতে হয়েছে। একজনের কাছ থেকে 1.5 কোটি টাকা খেয়েছে, একজনের কাছ থেকে 56 লক্ষ টাকা নিয়েছে এইভাবে অনলাইন স্ক্যামিং করে। ও জোর একের থেকেও টাকা নেয়। ও নিজে মুখে স্বীকার করেছে, ও নিজে ভিডিও করেছে, সেখানে নিজে স্বীকার করেছে যে ও জোরপুর থেকে টাকা নেয়। ও জোর একের চালায়। ও আজকে সাধারণ গরিব বাড়ির ছেলে মেয়েকে শেষ করে দিচ্ছে। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি ওকে আমাদের কাছে ছেড়ে দিক, সাধারণ মানুষের কাছে চাইছি আমরা, সাধারণ মানুষের হাতে তুলে দিক প্রশাসন যদি এখান থেকে ওকে জামিন দেয়, আমরা কিন্তু আন্দোলনে, বৃহত্তর আন্দোলনে বসবো। কি নাম দিদি আপনার? আমার নাম কণিকা সরকার। আপনার বাড়ি? আমার বাড়ি বিদ্যুৎ। অভিযোগ, দীর্ঘদিন ধরেই সুব্রত সর্দার সোশ্যাল মিডিয়ার লাইভে এসে নাদনঘাট থানার আইসি এবং পূর্বস্থলী দক্ষিণের বিধায়ককে লক্ষ্য করে অশালীন ভাষায় কটূক্তি ও গালিগালাজ করতেন। এছাড়াও সাধারণ মানুষকে ফোন করে হুমকি দিয়ে টাকা আদায় ও অনলাইন প্রতারণার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এদিন বিকেলে আদালত চত্বরে আনা হলে সুব্রত সর্দারকে দেখে উত্তেজিত জনতা চোর চোর স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতা তাকে তাড়া করলে পুলিশ দ্রুত নিরাপত্তা বলয় তৈরি করে অভিযুক্তকে আদালতের জেল হেফাজতে নিয়ে যায়। প্রতিবাদীদের অভিযোগ, এই ব্যক্তি অনলাইন স্ক্যামিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ফোন করে ভয় দেখিয়ে টাকা আদায় করত। শিক্ষিত সমাজকে কলুষিত করার চেষ্টা করেছে। এমন অপরাধীর কঠোর শাস্তি হওয়া উচিত। দীর্ঘ শুনানির পর শুক্রবার সন্ধে প্রায় 6:30 নাগাদ আদালত সুব্রত সর্দারের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে। তবে সন্ধে হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে জামিনের বন্ড জমা না পড়ায় আদালত আপাতত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। বন্ড জমা পড়লে তিনি শর্ত সাপেক্ষে মুক্তি পাবেন। ঘটনাকে কেন্দ্র করে কালনা আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গোপন রোগ লুকিয়ে রেখে দাম্পত্য জীবন নষ্ট করছেন? এখন আপনার এলাকাতেই রয়েছে আধুনিক ও বিশ্বস্ত চিকিৎসার ব্যবস্থা। পুরুষদের লিঙ্গ ছোট বা বাঁকা, শীঘ্র পতন, স্বপ্নদোষ, প্রস্রাবে জ্বালাপোড়া, মহিলাদের সন্তান না হওয়ার সমস্যা, সাদাস্রাব, অনিয়মিত রক্তস্রাব, শারীরিক দুর্বলতা, এছাড়াও যে কোনো গোপন রোগের চিকিৎসায় আপনার বিশ্বস্ত ঠিকানা মা তারা ক্লিনিক। ঠিকানা মেমারি তারকেশ্বর রোড, সুলতানপুর মোড়ের সন্নিকটে। যোগাযোগ 8967764684 এই নম্বরে। তাই গোপন রোগ চেপে রেখে আর জীবন নষ্ট নয়। আজই যোগাযোগ করুন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন ফিরে পান।